সিংহ রাশির জাতক জাতিকা হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। জয় শ্রীকৃষ্ণ। আজকের আলোচনা সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবনের অজানা রহস্য। আপনি কি সত্যি সুখী? নমস্কার, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত জানাই হিন্দুত্বের মান চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির প্রেম ও বিবাহিত জীবন। আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সামনে আয়না হতে চলেছে। আপনার প্রেম জীবনে কেমন হবে বা কেমন কাটতে চলেছে, বিবাহিত জীবনে আপনি কতটা সুখী হবেন নাকি শুধু মানিয়ে নিয়ে চলছেন, এই সব প্রশ্নের উত্তর আজ আমরা খুঁজব। যারা ইতিমধ্যেই প্রেম করছেন বা বিবাহিত জীবনে প্রবেশ করেছেন, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিটি ছত্রের সাথে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। আর যারা এখনো প্রেমে পড়েননি বা বিয়ের কথা ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটি একটি আগাম সতর্কতা ও পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেষে কমেন্ট করে জানান এই আলোচনার সাথে আপনার জীবনের কতটা মিল আপনি পেলেন। শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য ও মনস্তত্ত্ব প্রেম বা বিবাহিত জীবন নিয়ে আলোচনার আগে সিংহ রাশির মানুষদের মূল চরিত্রটি বোঝা অত্যন্ত প্রয়োজন। কারণ মানুষের স্বভাবই তার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে। রবির প্রভাবে প্রভাবিত রাজকীয় সত্তা সিংহ রাশি হলো সৌরজগতের রাজা সূর্য বা রবির নিজস্ব রাশি। আর এই রবির প্রভাবেই সিংহ রাশির মানুষেরা জন্মগতভাবেই একটু রাজকীয় স্বভাবের হয়ে থাকেন। এরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী হন এবং জীবনে বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন। জীবনটাকে সুন্দর, গোছানো এবং মর্যাদার সাথে কাটানোই এদের মূল লক্ষ্য। এরা নিজেদের জীবনে খুব একটা অগোছালো ভাব বা অযাচিত সমস্যা একদমই পছন্দ করে না। মাথা গরম নাকি প্রতিবাদী, সিংহ রাশির মানুষদের নিয়ে সমাজে একটি বড় ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন এরা খুব রাগচটা বা এদের মাথা খুব গরম, কিন্তু আসল সত্যিটা হলো এরা তীব্র প্রতিবাদী স্বভাবের। যখনই এরা চোখের সামনে কোনো অযৌক্তিক কাজ, অন্যায় বা অবিচার দেখেন, এরা চুপ করে থাকতে পারেন না। এদের এই স্পষ্টবাদিতা ও প্রতিবাদের ভাষাকেই সাধারণ মানুষ ভুল করে মাথা গরম বলে দেখিয়ে দেয়। বুদ্ধিমান এবং পরিবার প্রেমী সিংহ রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান, হিসেবি এবং সুন্দর করে কথা বলতে পারেন। এরা জানেন কোথায় কখন কি কথা বলতে হবে। বাইরে থেকে এদের যতই কঠোর মনে হোক না কেন, ভিতর থেকে এরা চরম পরিবার প্রেমী। বিশেষ করে নিজেদের মায়ের প্রতি এদের ভালোবাসা ও টান থাকে প্রবল। স্যাক্রিফাইস বা আত্মত্যাগের জীবন এদের মধ্যে। রোমান্টিকতা প্রচুর মাত্রায় থাকে, কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় সিংহ রাশির বহু মানুষ জীবনে শুধু কর্তব্যই করে যান। পরিবারের জন্য, কাছের মানুষের জন্য এরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য অবলীলায় স্যাক্রিফাইস করে দেন, কিন্তু বিনিময়ে সেই কাঙ্ক্ষিত সুখ বা সম্মান এরা পান না। অনেক অত্যন্ত সফল সিংহ রাশির মানুষকে বলতে শোনা যায়, দাদা, জীবনে এত সফল হলাম, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার কপালেই এত কষ্ট জুটলো? এর পিছনের কারণগুলো আমরা একটু পরেই আলোচনা করব। শুরু করা যাক দ্বিতীয় পর্ব। বয়সের সাথে সাথে সিংহ রাশির পরিবর্তন। সিংহ রাশির মানুষদের জীবনে দুটি সুস্পষ্ট পর্যায় বা অধ্যায় দেখা যায়। বয়সের সাথে সাথে এদের মানসিকতায় এক বিশাল পরিবর্তন আসে। প্রথম জীবন বা কম বয়স। কম বয়সে সিংহ রাশির জাতক জাতিকারা হন অসীম সাহসী। এই সময় এদের মধ্যে লড়াই করার মানসিকতা থাকে প্রবল। এরা জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং যে কোনো বাধাকে সাহসের সাথে অতিক্রম করে এগিয়ে যান। এই বয়সে এরা একটু বেশি প্রতিবাদী, স্পষ্টবক্তা এবং কখনো কখনো আবেগের বশে উল্টোপাল্টাও কথা বলে ফেলেন। পরিণত বয়সে বা বেশি বয়স হলে এরা কি করেন, বয়সের কাঁটা একটু উপরের দিকে গেলে সিংহ রাশি যেন এক অন্য মানুষে পরিণত হয়। যৌবনের সেই লড়াকু মানসিকতা আর থাকে না। জীবনে এত লড়াই করে, এত আঘাত পেয়ে এরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। এক সময়ে দেখা যায় অনেক বড় স্বপ্নগুলো যখন ধীরে ধীরে ভাঙতে থাকে, তখন এরা প্রতিবাদ করা প্রায় ছেড়েই দেন। পরিণত বয়সে সিংহ রাশি ভাগ্যকে মেনে নিতে শেখেন এবং বলেন, ভগবান কপালে যা লিখেছেন তাই হবে, আর কিছু আশা করি না। এই বয়সে এরা অত্যন্ত ঈশ্বরপ্রেমী, আধ্যাত্মিকতা এবং জ্ঞানী প্রকৃতির হয়ে ওঠে। জ্যোতিষ বা গুরু শাস্ত্রের প্রতি এদের তীব্র আকর্ষণ জন্মায়। তৃতীয় পর্ব,
সিংহ রাশির প্রেম জীবনের সমীকরণ। প্রেমের ক্ষেত্রে সিংহ রাশির জীবনে বেশ কিছু ইন্টারেস্টিং বা মজাদার দিক লক্ষ্য করা যায়। সাধারণত কম বয়সেই এদের জীবনে প্রেম আসে। জ্যোতিষীয় দৃষ্টিকোণ থেকে সিংহ রাশির প্রেম জীবনে মূলত দুটি ধারা দেখা যায়। এক, না বলা ভালোবাসার যন্ত্রণা। অনেক সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই দেখা যায় এরা কাউকে হয়তো মনে প্রাণে ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসার কথা কখনো মুখে প্রকাশ করতে পারেন না। সেটি হয়ে যায় ওয়ান সাইডেড লাভ। নিজের মনের কথা মনেই রয়ে যায়, আর সেই না বলা প্রেমের একটা চাপা কষ্ট এরা বয়ে বেড়ান। দুই, প্রেমের সম্পর্কে বন্ডিং প্রবলেম। যারা প্রেম করছেন তাদের প্রেমের ধারণাটাও একটু অন্যরকম। এরা সাধারণত এমন মানুষের প্রেমে পড়েন যিনি যথেষ্ট শিক্ষিত, জ্ঞানী, সমাজে প্রতিষ্ঠিত এবং সম্মানীয়। উল্টোপাল্টা বা খুব নিচু মানসিকতার মানুষের সাথে সিংহ রাশি সাধারণত প্রেম করেন না, যদি না রাশি মারাত্মকভাবে পীড়িত থাকে তবেই। কিন্তু সমস্যা হলো, সিংহ রাশির প্রেমিকা বা প্রেমিক অত্যন্ত যুক্তিবাদী হন। সিংহ রাশি স্বভাববশত নিজের একটু কৃতিত্ব বা জোর খাটাতে চায়। এরা চান আমি যেটা বলছি সেটাই ঠিক, কিন্তু এদের পার্টনার সেই অযৌক্তিক দাবি মেনে নেন না, তারা পাল্টা যুক্তি দেন। এর ফলে সম্পর্কে বড় কোনো ঝগড়া না হলেও একটি নীরব স্নায়ুযুদ্ধ বা বন্ডিং প্রবলেম লেগেই থাকে। সম্পর্কে সবসময় একটি চাপা উত্তেজনা বিরাজ করে। প্রেম করে বিয়ে করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বিয়ের আগে সিংহ রাশির প্রেমিক বা প্রেমিকা বেশ কিছু কঠিন শর্ত চাপিয়ে দেন। সেই শর্তগুলো মেনে নিলেই তবেই বিয়ের প্রীতে বসার সম্মতি মেলে। চতুর্থ পর্ব, বিবাহিত জীবনের রূঢ় বাস্তব প্রেম হোক বা দেখাশোনা করে বিয়ে। অনেক ঝগড়া, মান অভিমান ও লড়াইয়ের পর সিংহ রাশি বিবাহিত জীবনে প্রবেশ করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বিবাহিত জীবন নিয়ে সিংহ রাশি মনে মনে যে রঙিন স্বপ্ন বুনেছিলেন, বাস্তবটা তার থেকে অনেক আলাদা হয়। ডমিনেটিং পার্টনার এবং মানসিক দমবন্ধ অবস্থা সিংহ রাশির বিবাহিত জীবনে এক স্থায়ী সমস্যা প্রায়শ দেখা যায়। এদের স্বামী বা স্ত্রী একটু ডমিনেটিং বা কৃতিত্ব পরায়ণ মানসিকতার হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় পার্টনার কথায় কথায় চিৎকার করছেন, ঠেস মেরে কথা বলছেন বা সামান্য কারণে অপমানজনক ভাষা ব্যবহার করছেন। সিংহ রাশির মানুষদের মন খুব বড় হয়। এরা এই ছোট মানসিকতার মানুষগুলোর সাথে ঠিকমতো মানিয়ে নিতে পারেন না। পার্টনার যখন ছোট ছোট বিষয় নিয়ে বড় ইস্যু তৈরি করেন এবং অযথা অশান্তি করেন, তখন সিংহ রাশির জাতক জাতিকাদের দম বন্ধ হয়ে আসে। এই পরিবেশ তাদের একদমই সহ্য হয় না। শ্বশুরবাড়ির সমস্যা, বিবাহিত জীবন শুধু পার্টনার নয়, অনেক সময় শ্বশুর বাড়ি বা পার্টনারের বাপের বাড়ির দিক থেকেও নানা সমস্যা সিংহ রাশিকে সহ্য করতে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে পার্টনার বা তার পরিবার সিংহ রাশির ক্ষতি করার জন্য তন্ত্রমন্ত্র বা তুকতাকের মতো নেতিবাচক কাজেরও আশ্রয় নেন বলে জানা যায়। কর্তব্যের বিয়ে এবং রসহীন জীবন। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সিংহ রাশির বিবাহিত জীবন ডিভোর্সের হার তুলনামূলকভাবে কম হলেও এরা খুব একটা সুখী হন না। আপনি এমন অনেক সিংহ রাশিকে দেখতে পাবেন যাদের বিয়ের 20 থেকে 30 বছর পার হয়ে গেছে। বাইরের পৃথিবী ভাবছে এরা খুব সুখী দম্পতি, কিন্তু ভিতরের সত্যিটা হলো সেই সম্পর্কে কোনো রস বা ভালোবাসার অবশিষ্ট নেই। সিংহ রাশি যদি জিজ্ঞাসা করেন, তারা বলবেন কি আর করব, ছেলে মেয়ে হয়ে গেছে, এখন তো আর ছেড়ে দেওয়া যায় না, শুধু কর্তব্য পালন করে চলেছি। এই দীর্ঘদিনের প্রেমহীন শুষ্ক জীবন কাটাতে কাটাতে অনেক সময় সিংহ রাশির জীবনে একাকিত্ব গ্রাস করে এবং সেই মানসিক শূন্যতা পূরণ করতে গিয়ে যখন কখনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা বিবাহ বহির্ভূত সম্পর্কের সৃষ্টি হয়, 30 বছর বয়সের পর সিংহ রাশির জীবন এক অন্য মাত্রার স্ট্রাগল বা লড়াইয়ের মুখে পড়ে। পঞ্চম পর্ব, সিংহ রাশির জন্য বিশেষ ও জরুরি পরামর্শ। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তবে বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য আপনাকে এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কুষ্টি বা মনজটক বিচার। বিয়ে করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীয় পরামর্শ নিয়ে স্বামী স্ত্রীর কুষ্টি বিচার বা মনজটক বিচার করিয়ে নেবেন। এটি আপনার জন্য অত্যন্ত জরুরি। নিজেকে দুর্বল করবেন না। বিবাহিত জীবন সিংহ রাশির সবচেয়ে বড় যে ভুলটি করে তা হলো ভালোবেসে নিজেকে পার্টনারের কাছে দুর্বল করে ফেলা। আপনি পৃথিবীর সব জায়গায় দুর্বল হতে পারেন, কিন্তু বিবাহিত জীবনে পার্টনারের কাছে নিজেকে দুর্বল প্রকাশ করবেন না।
অতিরিক্ত স্যাক্রিফাইস বন্ধ করুন। আপনি হয়তো ভাবেন নিজের কষ্ট চেপে রেখে পার্টনার বা সংসারের জন্য সব কিছু করলে তারা আপনাকে ভালোবাসবেন, কিন্তু বাস্তব হলো আপনি যত স্যাক্রিফাইস করবেন আপনার পার্টনার তত বেশি আপনার মাথায় চেপে বসবে। একসময় আপনি যা ভালোবেসে করতেন পার্টনার সেটাকে আপনার বাধ্যতামূলক ডিউটি বলে ধরে নেবে। নিজের সম্মান আদায় করুন। সংসারের জন্য অবশ্যই করবেন, পরিবারের পাশে থাকবেন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। এমনভাবে সাহায্য করুন বা কর্তব্য পালন করুন যাতে কেউ আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড না নিতে পারে। কেউ আপনাকে নির্দেশ দিলে আর আপনি তৎক্ষণাৎ সেটা করে দিলেন, এমন স্বভাব বদলান। আজ আপনার বিবাহিত জীবন এত দুঃখের কারণ একটাই, আপনি আপনার পার্টনারের সামনে নিজেকে কমজোর করে ফেলেছেন। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে তারা আপনার দুর্বলতার জায়গায় আঘাত করছে। তাই নিজের রাজকীয় স্বভাবটি বজায় রাখুন, মানসিকভাবে স্ট্রং হন, তবেই বিবাহিত জীবন সম্মান ও শান্তি ফিরে পাবেন। রাশির জীবন মানেই, এই সিংহ রাশির জীবন মানেই আগুন আর কর্তব্যের এক অদ্ভুত লড়াই। আপনাদের জীবন বাইরের থেকে যতই চাকচক্যময় হোক না কেন, ভিতরের হাহাকার একমাত্র আপনারাই বোঝেন। আমার এই দীর্ঘ আলোচনার সাথে আপনার জীবনের, আপনার প্রেমের বা আপনার বিবাহিত জীবনের কতটা মিল আপনি পেলেন? আপনার জীবনে কোনো বিশেষ অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। যদি এই আলোচনাটি আপনার জীবনের সাথে মিলে যায় এবং আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভবিষ্যতে এমন আরও অজানা ও তথ্যবহুল আলোচনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আধ্যাত্মিকমূলক ভিডিও নিয়ে। নমস্কার।